আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যে নিয়ামত দিয়ে ধনী করেছেন, এই নিয়ামত আপনি লিখেও শেষ করতে পারবেন না, বলেও শেষ করতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার বান্দারা, যদি পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে সবগুলোকে তোমরা কলম বানিয়ে ফেলো এবং মহাসমুদ্রের পানির সাথে আরো 7টা মহাসমুদ্রের পানি একসাথ করে সবগুলোকে কালিতে পরিণত করো, আর আমার সানাসেফর, আমার গুণকীর্তন, আমার বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার মহত্ব, আমার মহিমা, আমার জ্ঞান, আমার দূরদর্শিতা, আমার প্রাজ্ঞতা, আমার বিজ্ঞতা, এগুলো তোমরা লিখতে থাকো। পৃথিবীর যাবতীয় কলম শেষ হয়ে যাবে, 7 সমুদ্রের সাথে আরো 7 সমুদ্রের সমুদয় পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, গুণগান লিখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা পরায়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতকে গুণে শেষ করতে চাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার এই নাজ নিয়ামতে ভরপুর গোলামগুলো হওয়া উচিত ছিল প্রতিনিয়ত আল্লাহ তাআলার গুণগ্রাহী হওয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশকারী হওয়া, আল্লাহ তাআলার সানাসেফত গাওয়া, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের কথা স্মরণ করা। কিন্তু এই গোলাম বড় অকৃতজ্ঞ, এই গোলাম বড় জালেম। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ বড় জালিম। আল্লাহ তাআলা জালিম বলছেন, কেমন জালিম বলছেন? বড়, যেন তেন ছোটখাটো নয়। আল্লাহ বলছেন মানুষ বড় জালিম এবং বড় অকৃতজ্ঞ কাফের, বড় নাশক্রিয়াকারী। কেন জালিম বলা হয়? জালিম কাকে বলে? যে জিনিস যেখানে যেভাবে রাখা দরকার সে জিনিস সেখানে সেভাবে যদি রাখা না হয় তাহলে এটা হচ্ছে জুলুম। আরবিতে বলা হয় ওয়াজুর শাই আলা গায়রি মাহাল্লি। লোকে বলে না, শুকরের গলায় মুক্তার মালা মানায় না, এরকম কথা বলে না? জুতা রাখা দরকার কোথায়? পায়ের তলায় না? আপনি ওই জুতাটাকে যদি মাথায় রাখেন এটা কি হবে? এটা জুলুম হবে না? কি বলেন, জুলুম হবে না? এটাকে বলা হয় জুলুম। যেটা যেখানে রাখা দরকার সেটাকে সেখানে না রেখে অন্য কোথাও যদি রাখেন সেটা হবে জুলুম। ধরেন আপনার একজন বাবা আছে না? আমাদের সবার বাবা আছে, কারো মারা গেছে, কারো জীবিত আছে। তো আপনার বাবাকে আপনি বাবা ডাকলেন না, আপনি বাবা ডাকলেন ল্যাংড়া বাবাকে, পাগলা বাবাকে, বদনা বাবাকে, বিড়ি বাবাকে, তালা বাবাকে, সাবি বাবাকে, অথবা কেউ কেউ শ্বশুরের বাবা ডাকে, কিন্তু নিজের বাবারে বাবা ডাকে না। মারে কস্তুই বড়ি বড়ি, মারে কস্তুই বড়ি বড়ি, ওরে রে কসমা বাপের কস বুড়া মিয়া, ওরে রে কসবা কিরে ওরা কি করলি, মারি হালাই ওরি রে সালাম কন্ডে শিখিরি, মারে কস্তুই বড়ি বড়ি, ওরে রে কসমা বাপের কস বুড়া মিয়া, ওরে রে কসবা। এরকম আছে না? মার কোনো খোঁজ খবর নেই, মাকে মা ডাকে না, কি বলে? বুড়ি বুই। আর বাপের বলে কি? বুইয়া। এরা সন্তান, এরা কুলাঙ্গার। এই জাতীয় অভ্যাস যাদের আছে তারা হচ্ছে কুলাঙ্গার। পৃথিবীতে যেদিন এসেছি আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে চিৎকার দিয়ে যখন কান্নাকাটি করেছিলাম, তখন মায়ের 1 ফোঁটা দুধ আমার এবং আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি এসেছিল। এই জন্য বলা হয়
মায়ের একদা দুধের দাম কাটিয়া গায়ের সাম, ফাফস বানালো ঋণের শোধ হবে না, ফাফস বানালো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার কি আপনাকে মা যেদিন মুখের মধ্যে প্রথম দুগ্ধ দিয়েছেন সেটা ঋণ আমি আপনি যদি গায়ের চামড়া বিক্রি করে গায়ের চামড়াকে খুলে তাদেরকে জুতা ছিলে দিই তাহলে তার ঋণ শোধ হবে না। সন্তান শুধু শিক্ষিত হলে হবে না, সন্তান হতে হবে সুশিক্ষিত। সন্তান যদি সুশিক্ষিত না হয় যত বড় শিক্ষিত হোক না কেন এই সন্তান সন্তান নয়। আপনারা জেনেছেন ঢাকার মিরপুরে নূরজাহান নামক একজন বয়োবৃদ্ধ নারী, তার একজন সন্তান বাংলাদেশের সবচাইতে মেধাবীদের প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, আরেকজন সন্তান কানাডার প্রবাসী উচ্চশিক্ষিত বিলাসবহুল অবস্থা, 3 ছেলে 1 মেয়ে, মেয়েও একজন শিক্ষিকা, মেয়ের স্বামীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু ওই মাটা মরে পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে, তাইলে দেহের মধ্যে পোকামাকড় বাসা বেঁধেছে। সন্তান কিন্তু জানে না, সন্তান কিন্তু খবর রাখে নাই মায়ের কি অবস্থা। এই কথা কি আপনারা কেউ জানেন নাই? এই সন্তান দিয়ে কি করবেন? এই সন্তান দিয়ে কি করবেন? এই শিক্ষা দিয়ে কি করবেন? এই উচ্চ শিক্ষার কি দাম রয়েছে? এই টাকার, এই পয়সার, এই পদবীর কি দাম রয়েছে? সবাই থুতু দিচ্ছে না? তাদের প্রতি আল্লাহর লানত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ এবং পুরো মানবকুল তাদেরকে কখন আর শ্রদ্ধা করবে? এই জন্য সন্তান হইতে হবে সন্তান। সন্তানের প্রতি যদি মা বাবা খুশি থাকে আল্লাহ খুশি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তানের প্রতি খুশি থাকেন আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি খুশি হন। পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তাআলা সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজন তোমাদের জন্য জান্নাত, তারা দুজন হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। যদি তোমার প্রতি তোমার পিতামাতা খুশি থাকে তুমি জান্নাতি, আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি অখুশি হন, নারাজ হন, বেজার হন, ক্রোধান্বিত হন, মন কষ্ট নেন, তাহলে তুমি যত বড় আলেম হও, যত বড় শিক্ষিত হও, যত বড় পদবীধারী হও, তুমি কোথায় যাবে? কাবা শরীফের ইমামও যদি হয়, মা যদি অসন্তুষ্ট থাকে উনি কোথায় যাবেন না? জান্নাতে যাবেন না, আরাব যাবেন। কোথায় যাবেন? আরাব। জান্নাত এবং জাহান্নামের মিডিলে একটা স্থান আছে, সেটার নাম কি? আরাব। তাহলে মা কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন সবগুলো নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, ওই নিয়ামতের প্রতিপালন করতে হবে। এটা হচ্ছে শুকরিয়া। মা বাবা যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওনারা আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মায়ের চাইতে আর কোনো দরদি নেই, মায়ের সমানও আর কোনো দরদি নাই। লোকে বলে না মার চাইতে যদি দরদি হয় সেটা হচ্ছে ডাইনি, এরকম কথা আছে না? তাহলে মা এবং বাবাকে, আপনি হন কৃষক, আপনি হন দিন মজুর, কিন্তু মা বাবাকে অবহেলার কোনো সুযোগ নাই। আপনার সর্বোচ্চটুকু দিয়ে মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং আপনার সর্বোচ্চটুকু দিয়েই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। যদি মা বাবা এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন তাহলে আপনি মানুষ। যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারেন, মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারেন, তাহলে আপনাকে দেখতে মানুষ মনে হলেও আপনি কিন্তু মানুষ নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুসলিমের জন্য আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বিভিন্ন রকমের নির্দেশন রেখেছেন, বিভিন্ন রকমের নিদর্শন রেখেছেন, শিক্ষা রেখেছেন। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিন এবং দিবারাত্রির
হ্রাস বৃদ্ধির মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে, কিন্তু এই শিক্ষা সবাই নিতে পারে না। যার মধ্যে বিবেক রয়েছে, যার মধ্যে অন্তর্দৃষ্টি রয়েছে, যার মধ্যে অন্তর্চক্ষু রয়েছে, সে ব্যক্তি কেবলমাত্র এখান থেকে শিক্ষা নিতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বশেষ আমি যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের কি করতে হবে? কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ কথা স্মরণ করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ তাআলা নাজ নিয়ামত বাড়াই দিবেন। আর যদি শুকরিয়া জ্ঞাপন না করেন, তাহলে এই নাজ নিয়ামতকে আরো সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, কমিয়ে দিবেন এবং শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার নাজ নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি আমার নাজ নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞতা প্রদর্শন করো, তাহলে স্মরণ রেখো আমার শাস্তি বড় কঠিন। তাহলে কঠিন শাস্তি ভোগ করার জন্য, জাহান্নামের মর্মন্তুদ শাস্তি গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন। আমিন।